হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার অনেক পছন্দের একটি রেসিপি ছোলার ডালের খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি আমি করেছিলাম। এই রেসিপিটির জন্য আমি নিয়েছিলাম 2 কাপ পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে আমি এখন এটাকে সিদ্ধ করে নিব। পানি দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ছোলাটাকে সিদ্ধ করে নিব। আর নিয়েছিলাম আমি চাল, 2.5 কাপ পরিমাণ চাল আমি নিয়েছিলাম। চালটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। আর নিয়েছিলাম মসুরের ডাল। মসুরের ডালও আমি 1 কাপের মতো নিয়েছিলাম। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি ধুয়ে রাখা চাল। চাল দেওয়ার পর দিয়ে দিব মসুরের ডাল আর সেই সিদ্ধ করা ছোলাগুলো। আপনারা চাইলে মসুর ডালটা নাও দিতে পারেন, তবে আমার কাছে এই খিচুড়িটার সাথে মসুর ডালটা দিলে বেশি ভালো লাগে। ছোলাগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, রসুন কুচি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখন আমি চাল ডালগুলোকে ভালোভাবে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব 2টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে খিচুড়িগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য খিচুড়িটাকে বসিয়ে দিব। 1 চামচ ধনে গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া। এই ধনে গুঁড়া এবং জিরা গুঁড়াটা চালটা ভাজার সময় দিয়ে দিলেই বেশি ভালো হয়। যেহেতু আমার মনে ছিল না, এটা আপনারা আগেই দিয়ে দিবেন। একটু চাল ডালটাকে ভালোভাবে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। খিচুড়িটার পানি যখন কমে আসবে তখন আমি একবার ঢাকনা খুলে খিচুড়িটাকে নেড়েচেড়ে দেখে নিব। কিছুক্ষণ ভাবে রাখার পর খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর এই খিচুড়িটা খাওয়ার জন্য আমি রান্না করেছিলাম মুরগির মাংস। পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি 2টা মুরগি কেটে ধুয়ে রেখেছিলাম, দেশি মুরগি, সেগুলোকে এখন দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর এখন তেলে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। 5 থেকে 10 মিনিটের মতো আমি এটাকে তেলেই ভেজে নিব। তেলে ভেজে নিলে মুরগির গন্ধটা চলে যাবে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে এটাকে ঝোলটা কমিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য। যখন ঝোলে বলক আসবে দিয়ে দেব 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে ঝোল যখন একটু কমে আসবে তখন আমি নামিয়ে নিব। আমার এই খিচুড়ির সাথে মাংস রান্না হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার পেজে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।